তারপর থেকে তোর বদনটা এত মলিন কেন রাই? হঠাৎ করে তোর কি হলো যে তুই বিষণ্ণ মনে ভাবে বসে আছিস? ললিতা রে, আমি যমুনায় জল আনতে গিয়ে এমন এক পরাণ বধূর রূপ দর্শন করলাম। নীতি প্রতিদিন আমি যমুনায় জল আনতে যাই। সোনার কলসি কাকে নিয়ে যমুনায় যখন জল ভরি, তখন মনে মনে ভাবি কখন আমার পরাণ বধূকে আমি একবার নয়নে দেখব। কিন্তু আজকে যেভাবে আমি দর্শন করলাম, মনে হয় আগে কোনোদিন এমন রূপ দর্শন করি নাই। ললিতা রে, তাহলে তোরা যদি শুনবো বলে মনে করিস, তাহলে চল একটু পরাণ গোবিন্দের রূপের কথা আমি বর্ণনা করি। শ্রীমতী রাধারানীর কথা শুনে ললিতা বলছি, রাই বড় মধুর রূপের কথা, এই রূপের কথা তোর মতো রায়ধনী ছাড়া কি বলতে পারে রে সই? তবে আজ যখন শোনার সুযোগ পেয়েছি, তখন বলি আমাদের তুই ধন্য কর রাধে। শ্রীমতী রাধারানী বলল, ললিতা রে, ললিতা রে, রূপ দেখেছে আমার নয়ন, কিন্তু নয়ন তো কথা বলতে পারে না, কথা বলতে পারে না। আর রূপের কথা বর্ণনা করিবে আমার বদন, কিন্তু বদন তো দর্শন করতে পারে না, করতে পারে না। তাহলে বল সই, একজনের কাজ আর একজনকে দিয়ে কি করানো যায়? তবে বেশ, তোরা যখন শুনবো বলে প্রস্তাব নিয়েই ফেলেছিস, যতটুকু পারি আমি এক মুখে তোদের শোনাবো। জানিস সই আমি কি দর্শন করলাম, আমি কি দেখলাম জানিস? ওরে ললিতা, ওরে বিশাখা, আরে ও মুখ বাবা, বড় তালে গান গাইব? গাইব? রূপে শুধু বড় তালের গান আছে, চলবে নাকি? বেশ। আরে মরি মরি ইয়া
আরে অমখ সে যে সখী সে যে সখী আমার সে যে আর কারো নয় আমার আয়া আমার বিনোদিয়া না আগো বিনোদিয়ার শ্যাম নগরের গো এই পর্যন্ত থাক, আবার পরে হবে, একঘেয়েমি করলে তো হবে না। আরে ও মুখ মন্ডল জিতি শারদ শোধা কর আরে
তন রচে করণতা মা ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। আমি কি দেখলাম জানিস? ও মুখমণ্ডল দেখলাম। কথাটি ভালো করে একটু বল রায়, কি দেখলি? আমি ও মুখমণ্ডল দেখলাম। আবার বলছিস? হ্যাঁ রে সই, আমি ও মুখ দর্শন করলাম। বলছে হচ্ছে না, তোর কি স্থান কাল পাত্র কি কাল ক্রিয়া জ্ঞান নাই? তা বলছে কেন রে? হ্যাঁ রে, তুই রূপ দেখেছিস সন্ধ্যার আগে, বেলি অসকালে দেখেছিস তুই কৃষ্ণকে। ভক্তিমতী মায়েরা, বেলি অসকাল বলতে গেলে কোনটা জানেন? যে সময় আমরা সন্ধ্যা প্রদীপ দেখাই সেই সময়কে বলে বেলি অসকাল। এখন সন্ধ্যা দেওয়ার সময় অসময়ে দেখা হয় না, সন্ধ্যা লাগলে সন্ধ্যা জ্বালি। কিন্তু আমাদের পরম্পরা অনুযায়ী একটা নিয়ম আছে, কি জানেন? বিকেল হয়ে গেল, তারপর সন্ধ্যার আগে গোধূলি যে সময়টায় এই শরীরের লোম দেখতে পাওয়া যায় না, গায়ের ছোট ছোট লোম আছে, এই লোমগুলো যখন দেখতে পাওয়া যাবে না, সেই সময়টা হচ্ছে প্রদীপ জ্বালানোর সময়। সেই সময় আগেকার কালে তো এত কল টিউবওয়েল মোটর ছিল না, মায়েরা স্নান করতেন, জল আনতেন, সন্ধ্যাবেলায় কাজকর্ম সেরে জল আনতেন, সেই জলটা নিয়ে ব্যবহার করা হতো। রাধারানী দেখেছে সন্ধ্যার আগে কৃষ্ণরূপ, আর এখন বর্ণনা করছে বাবা সন্ধ্যার অনেক পরে, মানে 10টা পেরিয়ে গেছে। তাহলে দেখেছে রূপ কখন? অতীতকালে। ওরাই তাহলে তুই বললি কেন ও মুখ দেখলাম? তোর বলা উচিত ছিল আমি সেই মুখটা দেখে এসেছি। তা না বলে তুই এমন ভাবে বলছিস যেন মনে করছে কৃষ্ণ তোর সামনে যেন দাঁড়িয়ে আছে, তার মুখটা তুই দেখতে পাচ্ছিস, বর্ণনা করছিস। ললিতা রে, আমার নয়ন তো কৃষ্ণ রূপী ছাড়া আর কিছু দেখে না, আর কিছু দেখে না। আরে বদন কৃষ্ণ কথা ছাড়া আর কথা বলে না, আর কথা বলে না। আরে শ্রবণ কৃষ্ণ কথা ছাড়া শোনে না। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, আরে যাহা যাহা নেত্র পড়ে তাহাই কৃষ্ণ স্ফুরে। ললিতা রে, আমি দেখলাম ও মুখমণ্ডল, জানিস ওই মুখটা দেখেছি আমার নয়ন, কিন্তু নয়ন বলতে পারবে না। আর বর্ণনা যে করছি সে হচ্ছে আমার বদন, সে তো দেখতে পাইনি। তাহলে একজনের কাজ আর একজনকে দিয়ে কি করানো যায়? তবে যতটুকু শোনাবো একটু কষ্ট করে তোদের অনুভব করে নিতে হবে। বেশ, তা বল তুই কি দেখলি? শোন বলি। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। শারদ মানে শরৎকালে, সুধাকর মানে চাঁদ। আমি পরাণ গোবিন্দের বদন চাঁদ দর্শন করলাম, তাতে শরৎকালের পূর্ণিমার চাঁদকে নাকি সে পরাজিত করে। আহা, আমি বুঝলাম না। এই যে মা, আমি একটা কথা বললাম, আমার কথাটা ভুল হোক আর খারাপই হোক আর ভালোই হোক আর মন্দই হয় বা সঠিক হোক, আমার কথাটা আপনি শুনলেন, আপনি শোনার পরে বললেন বেশ তুমি যা বলছো ঠিক আছে, তাহলে তর্ক তো আর হলো না, হবে? তাহলে কথাটা বাড়বে না, ওখানে স্থগিত। আর আমি যেটা বলবো বাবা, আপনি যদি সেটার কথা শুনে বলেন এই বুঝিয়ে দাও, কি তোমার কথা হলো না, কি তোমার কথার মানে বুঝলাম না, তাহলে কথাটা কিন্তু এগিয়ে যাবে। ললিতা বলছে রাই, আকাশের চাঁদকে কি পরাজিত করা যায়? তা বলছে হ্যাঁ রে ললিতে, কিভাবে জানিস?
আকাশের চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে, অমাবস্যা পূর্ণিমা আছে, প্রতিপদ আছে, কিন্তু আমার বধূরে বদনে চাঁদ তার কোনো ক্ষয় নাই, কোনো ব্যয় নাই, চির অক্ষয়, চির অব্যয়। আর আকাশের চাঁদ রাত্রি বেলায় আলো করে, কিন্তু দিনের বেলায় আলো করতে পারে না। কিন্তু আমার বধূরে বদন চাঁদ সে কি করে জানিস? সে নিশি দিশি সমান উদয়, সমান উদয়, সমান উদয়। আমার বদন চাঁদ উদয় হয়, নিশি দিশি তার সমান উদয়। সমান উদয়, যদি বদন চাঁদ উদয় হয় তার নিশি দিশি সমান উদয়। শুধু তাও নয় রে সই, আকাশের চাঁদ সে যখন উদয় হয় সর্বত্র আলো করে, কিন্তু তিন জায়গায় আলো করতে পারে না। একটা হচ্ছে গভীর বনে, যেখানে প্রচুর গাছপালা থাকে, সেই গাছপালায় ঘেরা গভীর জঙ্গলে চাঁদের আলো পৌঁছায় না মা। আর ঘরের কোণে মানে ঘরের ভিতর যদি দরজা জানলা লাগানো থাকে তাহলে চাঁদের আলো পৌঁছায় না। আর একটা জায়গা কোথায়? এই মনের কোণে বাবা। এই তিন জায়গায় চাঁদের আলো পৌঁছায় না। কিন্তু সজনী রে, আমার পরাণ মধুর বদনে চাঁদ কারো যদি হৃদাকাশে উদয় হয়, একেবারে যদি সে বদনে চাঁদ কারো হৃদাকাশে উদয় হয়, সে কি করে জানিস? তার ভিতর বাহির আলো করে